দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন বিষয়ে আরও জানবো। কাকরাইল থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, এই মুহূর্তের কর্মসূচি সম্পর্কে জানতে চাই। এখনো ঠিক গতকালকের মতো যেভাবে আন্দোলন করছিল শিক্ষক শিক্ষার্থীরা এখনো সে অবস্থানেই রয়েছে এবং কাকরাইল মোড় পুরোটা অবরুদ্ধ এবং আশপাশে যান চলাচল বন্ধ এবং শিক্ষার্থীরা তারা সবাই রয়েছেন এবং সবাই সম্মিলিতভাবে এখানে আন্দোলনটি পরিচালনা করছেন এবং যেটি হয়েছে যে শিক্ষকরা একটি পাশে এবং আরেকটি পাশে শিক্ষার্থীরা তারা স্লোগান দিচ্ছেন মাইকে, বিভিন্ন তাদের যে দাবি রয়েছে তিনটির সঙ্গে একটি দাবি, অর্থাৎ গতকালকে যে শিক্ষক শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে বলে তারা দাবি করেছেন পুলিশ প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, সেটিতে যারা জড়িত তাদের বিচার দাবি করেছেন। এই মোট চারটি যে দাবি, 4 দফা দাবির সপক্ষে তারা আন্দোলন করছেন এবং এখানে সাবেকরা উপস্থিত হয়েছেন। তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো দায়িত্বশীল ব্যক্তি তাদের সঙ্গে যোগাযোগ করেনি এবং তাদের যে 4 দফা দাবি সেই দাবির বিষয়ে কোনো ধরনের ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। উপরন্তু গতকালকে একজন উপদেষ্টা এসেছিলেন, তার সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে তারা দুঃখ প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তিনি কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং তিনি বলছেন যতদিন পর্যন্ত আন্দোলনের সুরাহা না হবে, অর্থাৎ তাদের দাবি কোনো ধরনের সুরাহা না হবে, ইতিবাচক কোনো সাড়া না পাওয়া যাবে, অর্থাৎ হল নির্মাণের ঘোষণা এবং দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের ঘোষণা পাওয়া না যাবে, ততদিন পর্যন্ত আন্দোলন চলবে এবং ততদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে যে ক্লাস পরীক্ষা রয়েছে সেই ক্লাস পরীক্ষা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এবং এটি ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে। এ নিয়ে কোনো ধরনের আপোষ চলবে না বলে তারা জানিয়ে দিয়েছেন। এখন তবে যদিও বিকেলের দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই যে এলাকাটি রয়েছে প্রধান বিচারপতি বাসভবন সহ আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ না করার জন্য আহ্বান জানানো হয়েছে, কিন্তু এটি এর আগেও জানানো হয়েছিল। শিক্ষার্থীরা বলছেন যে তারা জনদুর্ভোগ তৈরি করতে চান না, কিন্তু তাদের যে যৌক্তিক দাবি, এই যৌক্তিক দাবিতে তারা শুধু আজকে নয় এর আগেও আন্দোলন করেছিলেন। এই সরকার ক্ষমতাসীন হওয়ার পরেও তারা সচিবালয়ে অভিমুখে আন্দোলন করেছিলেন, সেখানে একটি আশ্বাস দেওয়া হয়েছিল, সেই আশ্বাস বাস্তবায়ন করা হয় নাই। এর আগে তাদের যে হলগুলো রয়েছে যেগুলো বেদখল রয়েছে বলে তারা বলছেন, সেগুলো দখলমুক্ত করে নতুন হল নির্মাণ এবং তাদের যে বাজেট দেওয়া হয়েছে 306 কোটি টাকার, সেই বাজেট কোনো ধরনের কাটছাট না করে পুরোপুরি অনুমোদন এবং পাশাপাশি তাদের যে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ সেই ক্যাম্পাসের কাজ শুরু না হওয়া পর্যন্ত তারা তাদের যে চলমান আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং এখান থেকে পিছু হবেন না বলে ঘোষণা দিয়েছেন মাইক থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর প্রসিদ্ধ শাওন। রিয়াজ, ধন্যবাদ আপনাকে।